পাপাচার বান্দার আত্মা যখন বের হবে, শরীরের পশমের কোনায় কোনায় আপনি কাঁটা দিয়ে আঘাত করলে যেই পরিমাণ আঘাত হবে, এই পরিমাণ কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে। আরো অনেক বর্ণনা আসছে। এইভাবে কষ্ট দিয়ে আত্মাটা বের করার পর ওই যে সামনে বসা যারা, তারা ওই চটের মধ্যে, সালার বস্তার মধ্যে এটা নিয়ে নিবে, নিয়ে পেঁচায়া এটা নিয়ে রওনা করবে। দুর্গন্ধ বের হবে, পুরা দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, মাহাদিহির রুহুল খাবিসা, এই খারাপ আত্মা কার, কোথায় নিয়ে যাও? ফেরেশতারা জবাব দিবে, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। এটা নিয়ে যাচ্ছি কোথায়? আসমানের দিকে। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর অনুমতি চাইবে আসমানের দরজা খোলার। আল্লাহ তাআলা বলবেন, আসমানে উঠানোই দরকার নেই এটাকে, উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, ওর আমল নামা সিজ্জিন নামক একটা জগৎ আছে, ওটার মধ্যে লিপিবদ্ধ করে দাও, ওই সিজ্জিন এটার মধ্যে তার আমল নামা লেখা দাও। তাহলে পাপাচারের আমল নামা সিজ্জিনে চলে গেল, কবরে দেহ চলে গেল, আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। দুই ফেরেশতা আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে, দেখেই ভয় পেয়ে যাবে, বসাবে। তাফসির ইবনে কাসির যে ব্যাখ্যা আসছে, আল্লাহ এদের দেখেই ভয় পেয়ে যাবে। কি উত্তর দিবে? প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? হা হা লা আদরি, জানি না। ওমা দীনুকা, ধর্ম কি? হা হা লা আদরি, জানি না। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? না, জানি না। আসমান থেকে আওয়াজ আসবে, আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে। আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, কবরের উত্তপ্ত হাওয়া, গরম পানির ইত্যাদির হাওয়া তার কবরের মধ্যে, লু হাওয়া আসতে থাকবে, উত্তপ্ত হাওয়া তার কবরে আসতে থাকবে। আসার পর তার কবরের দেয়ালগুলা, মাটিগুলা, ছাদগুলা গরম হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানা, আগুনের বিছানা, ছাদটা আগুনের ছাদ, পাশে দাঁড়ায় থাকবে একজন ডান্ডা নিয়ে। ইয়াদরিবু দরবা, একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহা, এমন জোরে একটা চিৎকার মারবে, সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে, ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ। প্রিয় যুবক ভাইয়ারা, নামাজ ধরেন, নামাজ ধরেন, মৃত্যু সহজ হবে ইনশাআল্লাহ। নামাজ ধরেন। কি ধরেন? নামাজ ধরেন, মৃত্যু সহজ হবে। আমাদের বর্তমানে সবাই, আমরা সব জায়গায় খুশি, শুধু আল্লাহর সাথে আমরা রাগ করি বেশি। ভাই কোথায় যান? চাকরিতে যাই, বেতন এত এত, খুশি, খুব খুশি। ভাই নামাজে আসেন, লুঙ্গিটা ভালো না কেন? আল্লাহর সাথে আপনার এত কি সমস্যা যে আপনার লুঙ্গিটা ভালো থাকে না? আপনি দুনিয়ার সবগুলা কাজ করতে পারলেন, শুধু আল্লাহর কাজের সময় বললেন আপনার লুঙ্গিটা ভালো না। আপনারে আল্লাহ 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 আপনারে এই বাতাস দিল, আলো দিল, ফ্রি ফ্রি সব কিছু দিচ্ছে আপনাকে। আপনি সবার সব কিছু পালন করতেছেন, আপনি কাজ করতেছেন, বেতন পাবেন, বেতন পেয়ে মহা খুশি, চাল ডাল আনবেন ঘরের জন্য, খুশি আর খুশি, হাসি আর হাসি। ভাই নামাজে চলেন, আপনার চেহারাটা কালো হয়ে গেল, বললেন এত প্যাক প্যাক করেন না তো, 1 ঘন্টা পরে আসেন, জানতো খুব মুসল্লি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, এগুলা বলে আপনি সরাই দিলেন। কেন আল্লাহর সাথে আপনি এত গুসরা কেন বলেন? সবাই দেখবেন সব কাজ ঠিক আছে, শুধু আল্লাহর কাজে হাজারো ব্যস্ততা, শুধু আল্লাহর কাজে হাজারো ব্যস্ততা। আল্লাহ হেফাজত করে।